নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরা জানেন তো ভালো আছি, কিন্তু এই এক সপ্তাহে এত সবার শরীর খারাপ গেছে যে আমি আর ভিডিও করতে পারিনি। তাই আজকে শনিবার ভিডিওটি করলাম। দেখুন সকালবেলা চলে এসছে বক পাখি। এত সুন্দর লাগছে এই বক পাখিটা দেখতে, এমনিতেই সুন্দর হয় যেহেতু গায়ের রঙটা সাদা, আর সাদা তো শান্তির প্রতীক, তাই না বলুন? এই বক পাখিকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেকদিন পরেই বক পাখি দেখলাম। আগে যখন বাড়ির ওখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে সবসময় বক পাখি দেখা যেত, কিন্তু এখন তো পুকুরও দেখা যায় না আর বক পাখিও দেখা যায় না। যাই হোক, দেখুন এই গাছটায় কত আম হয়ে রয়েছে, কিন্তু পাড়ার কেউ নেই, জানেন তো? কত লোক আসছে আম পেড়ে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আম প্রায় ফুরিয়ে এসছে, কিন্তু প্রমোটার যিনি নিয়েছে তিনি তো এখনও এসে পৌঁছলো না। তাই না কবে প্রমোটার আসবে আর আম কবে পারবে, তাহলে 2-3টা আম খেতে পারবো। কিন্তু জানেন তো, আমাদের এখানে একজন দাদা দাদা আমাকে কটা আম পেড়ে দিয়েছিল এই গাছ থেকে। আর পারবে কী হবে, পারলে তো সব আমি পড়ে পড়ে ফেটে আছি, যে আম বড় করবো পাকাবো সে তো উপায় নেই। সবাই তো পেড়ে পেড়ে খেয়ে নিয়ে চলেই যাচ্ছে, আবার গাছের আম ফাঁকাই হয়ে যাচ্ছে। তো দাদা বললো তোমার কটা আম পেড়ে দিই। আসলে কি বলুন তো, যাদের বাড়ি ছিল না, সেই পিসিমণি এসেছিল একদিনকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কাছ থেকে কটা আম নেবো, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি পেড়ে নাও, তুমি সব আম পেড়ে নিলেও কোনো অসুবিধা নেই। আমি যে প্রমোটারকে বলেছি, প্রমোটার বলেছে যে আর কত বড় গাছে কে উঠবে, হ্যাঁ কোন লোককে ওঠাবো যদি পড়ে ঠরে যায় গাছ থেকে, এর জন্য প্রমোটারও রিস্ক নিতে পারছে না। আর পিসিমণি আমাকে বললো যে সীমা কাকে তাহলে বলবো বলো তো, আমিও তো রিস্ক নিতে পারছি না, যদি কেউ ওঠে বিপদ টিপদ ঘটে যায়, এর জন্য আমি আর কাউকে ওঠাতে পারছি না। তুমি লোক দেখো, নাহলে তুমি কোনো একটা ব্যবস্থা করে আমগুলো পেয়ে নাও। আমি আর কাকে লোক দেখবো, আমার কাছেও তো সেরকম লোক জানাশোনা নেই। তাই আমাদের পাশের বাড়ি একজন দাদা, উনি আমাকে কটা আম পেড়ে দিয়েছে। জিজ্ঞেস করেই আমি পেরেছি পিসিমণিকে, যে বললে হ্যাঁ তুমি পেরে নাও। আমি আসলে কী বলুন তো, কারোর অনুমতি ছাড়া না কোনো কাজ করতে পছন্দ করি না। কারণ যাদের গাছ, যাদের সব আম পাওয়ার কথা, তারা যদি আম না পায়, আমরা আম খেয়ে কী করবো, তাই না বলুন? এই দেখুন আমগুলো তো পাড়া হয়েছিল প্রায় 1 সপ্তাহ ধরেই হয়ে গেছে। তাই আমি ভেবেছি কি আমগুলো তো আর কাটাই হচ্ছিল না, আজকে তাই আমগুলো কেটে নিলাম। আর ভাবলাম জানেন তো, একটুখানি আমগুলোকে আম তেল করবো। কিন্তু এত রোদ্দুর কম এখন আকাশে, প্রতি বছর গরমকালে কী রোদ্দুর দেয়, এত রোদের তেজটা কম। আমগুলো তো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, জানি না আমগুলো কতক্ষণে শুকাবে। আর আম তেল করবো ওই একদিন রোদে রাখবো, তারপরে আম তেলটা করে নেবো। আর দেখুন আজকে তো শনিবার, তাই পটল ভাজা করছি আর বিউলির ডাল। এই বিউলির ডাল যে খেতে গরমের দিনে কী ভালো লাগে, বিউলির ডাল আর আলু পোস্ত। জানেন তো, ছোটোবেলায় যখন বাপের বাড়িতে থাকতাম, ছোটোবেলার কথাই বলছি, মা করতো বিউলির ডাল আর আলু পোস্ত, আমাদের চিচিঙ্গা দিয়ে আলু পোস্ত করতো, খেতে বেশ ভালো লাগতো। কিন্তু এই বাড়িতে আপনার দাদাভাই জানেন তো চিচিঙ্গা আনতে চায় না, বলে কি না চিচিঙ্গাগুলোকে দেখতে কীরকম লাগে, চিচিঙ্গা উনি আনতে চায় না। অনেকবার বলেছি তাও আনে না। আর না আনলে আর কী করা যাবে, তাই ঝিঙে দিই আলু দিয়ে পোস্ত করবো। এখন তো গরমকাল, গরমকালে এই পটল এখন সিজন, আমাদের বাড়িতে এখন সবসময় পটল আসবে। পটল ভাজা খেতে আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের একটা খাবার পটল ভাজা। আমার ছেলেকে বাদ দিয়েই বলছি, আমার ছেলে তো কোনো কিছুই খায় না, পটল ভাজাও খায় না, ভেন্ডি ভাজাও খায় না, কোনো সবজিও খেতে চায় না। কিন্তু আমি, আপনাদের দাদাভাই, আমার মেয়ে, আমরা সকলেই সবজি খাই। আমার মেয়েকে ছোটোবেলা থেকে শিখিয়েছি একটু সবজি খাওয়া, তাই ও কিন্তু সবজি খায়। আর ওই পটলের কালিয়া, পটলের দোরমা, পটল পোস্ত যাই করি না কেন, মেয়ে কিন্তু খেয়ে নেয়। আর জানেন তো, এই পটলগুলো কদিন ধরে আপনাদের দাদাভাই এনেছে দেখলাম, তো দেখছি একটা পটল এরকম পেকে গেছে। তাই পটল ভাজা করেই ফেললাম আজকে। আর বেশি রাখলে না পটলগুলো একদম পেকে গিয়ে নষ্ট হয়ে যাবে। আর পাকা পটল ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখবেন পাকা পটলে যখন বীজগুলো একটু পাকা পাকা হয়ে যায় না, ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। আর দেখুন এই ঝিঙে আলু পোস্ত শুরু করে দিয়েছি রান্না করা, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন ঝিঙে আলুটা ভালো করে বেশ ভেজে নেবো তেলের মধ্যে। আর জানেন তো, এই পোস্ত খেতে যে আমাদের বাড়ির সকলের কি একটু প্রিয় খাবার, কি বলবো আপনাদের, হয়তো প্রত্যেকটা বাঙালিরই এই পোস্ত বিউলির ডাল সবচেয়ে প্রিয় খাবার নিরামিষ দিনে। আর পোস্ত আগে যখন রান্না করতাম, পোস্তের একটা সুন্দর গন্ধ বেরোতো। এখন জানেন তো, পোস্তগুলো একদম কোনো গন্ধ নেই, কীরকম একটা লাগে। তবুও একটু খাওয়া তো দরকার, পোস্ত পোস্ত কিন্তু পেট ঠান্ডা রাখে। আর পোস্তর বড়া, পোস্ত কিন্তু নানা রকম রেসিপিও হয়, কিন্তু পোস্তর যা এখন দাম বেড়ে গেছে এখন, আর সেরকম পোস্ত কিন্তু সেরকম গুণাগুণও আমার মনে হয় না নেই, কেন পোস্তের কোনো গন্ধই আমরা এখন আর পাই না। তবুও ইচ্ছা হলে পোস্ত খেতেই হয়, তাই না? এই জন্য পোস্ত রান্না করা আজকে।
দেখুন ঝিঙেগুলো আলুর মধ্যে মনে হচ্ছে কত বড় বড়, কিন্তু যখন ঝিঙের জলগুলো শুকিয়ে যাবে তখন ঝিঙেগুলো আলুর মধ্যে আর দেখা যাবে না। তবুও ওই যে কথাই বলে না, ঝিঙে আলু পোস্ত, এই ঝিঙে দিয়েই আজকে আলু পোস্তটা করছি। আর বেশি কিছু তো রান্না করবোই না, কেননা গরমের দিনে বেশি কিছু রান্না ভালোও লাগে না খেতে। আর ছেলে মেয়ে জানেন তো, যখন খেতে বসে ওই এক মুঠ দু মুঠ ভাত খায়, ব্যাস আর ভাতই ওরা খেতে চায় না, ওই পেট ভরে গেছে। তাই বেশি রান্না করে কী করবো বলুন, বেশি তরকারি থাকলে কী বলুন তো আবার নষ্ট হয়, আর আপনারা পরের দিন বাসি খেতে হয়। আর বাসি খাওয়া কিন্তু একদমই পেটের পক্ষে ভালো না, কিন্তু কী করবো, জিনিসটা ফেলে দিতে তখন খারাপ লাগে, এই জন্য তখন খেয়ে নিতেই হয়। আলু আর ঝিঙাটা বেশ ভালো করে নুন হলুদে ভাজা ভাজা করে নিয়েছিলাম, এবার জল দিয়ে দিয়েছিলাম, সে জল দিয়ে সেদ্ধও করে নিয়েছি আলু ঝিঙে। এখন আমি এই যে মিক্সারে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পোস্ত এখন দিয়ে দিলাম। আর দেখুন পোস্তটা কিন্তু আমার বেশ মাখা মাখাই আজকে হচ্ছে। আর দুপুরে আমার লালে রান্নার মেনু বিউলির ডাল আর পোস্ত, পটল ভাজা, আর ছেলের জন্য একটু গোল গোল করে যেন আলু ভাজাও করে নিয়েছি, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এই আজকে আমার দুপুরে রান্নার মেনু। দুপুরবেলা তো খাওয়া দাওয়া সবাই সেরে নিয়েছিলাম, আর ছেলে বাবার সঙ্গে বেরিয়ে গেছিলো একটু, প্রতিদিন একটু বাবার সঙ্গে ঘুরতে বেড়ে আসলে কী বলুন তো খেলাধুলা কেউ সঙ্গী নেই এখানে, ওই বাবার সঙ্গে একটু ঘুরে আসে, তারপরে পড়তে বসে। আর দেখুন কিনে নিয়ে আসছে স্যান্ডউইচ, চিকেন পাকোড়া আর হচ্ছে পেঁয়াজি। এখন ঘরে এসে একটু বসলাম চাটা খেয়ে, আর ছেলে মেয়েগুলো পড়ছিল, পড়তে পড়তে বলে কি মা অনেকক্ষণ পড়ে নিলাম, আর ভালো লাগে তুমি যখন এলে তোমাকে একটা খেলা খেলি। আরে কী খেলা? বলছে মেক শিওর ইউ আর রং। দেখি কী খেলা, যেমন আপনারা দেখতে থাকুন যে আমি ওদের সঙ্গে কী খেলা খেলি, ওরা কী খেলা আমাকে নিয়ে খেলায়। আসলে কী বলুন তো, কাউকে তো খেলার সঙ্গী পায় না এখানে, তাই আমাকে পেলে আমাকে নিয়ে ওরা খেলা শুরু করে দেয়। দুজনের জন্য তো খেলা হয় না, দুই ভাই বোনে মিলে, তাই আমাকেও একটু ওদের খেলার মধ্যে সামিল করে নেয়, যোগদান করে নেয়, সামিল বলে দিলাম, যাই হোক সামিল তো হিন্দিতেও বলা যাবে, বাংলায় বলা যাবে, যোগদান করে নেয়। ওরা তিনজনের ওরা খেলা খুব মজা হয়, এর জন্যই ওদের সঙ্গে একটু খেলবো এখন, তাহলে খেলি, ওরাও একটু আনন্দ পাবে। কি খেলা? এই দেখুন ছেলে আমাকে এখন খেলা শুরু করবে, যে কি খেলা শুরু করবি, কর শুরু কর। শুরু করবো, তুই শুরু কর না, তুই তো আমাকে বললি যে তোমাকে নিয়ে আমি খেলবো, তুই তো জানিস খেলাটা কি। কেন শুধু রং আনতে যাবে, ভুল উত্তর। ও ঠিক আছে, এটা রাখো, একে বলো রং শুনতে ভুল উত্তর বলো। চশমা কোথায় থাকে? আলমারিতে। এত আস্তে দিলে হবে না, একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তিনটের মধ্যে দিতে হবে। আচ্ছা। জল কোথায় পাওয়া যায়? আকাশে। আকাশে পাওয়া যায়, মিষ্টি না, বাট স্টিল ঠিক আছে। জল বৃষ্টি হলে পাওয়া যায়, কিন্তু এমনিতে জল পাওয়া যায় না। আলমারি কোথায় থাকে? গর্তে। মানুষের শরীরে কতগুলো হাড় থাকে? 105টি। ঘড়ি কোথায় থাকে? ঘড়ি থাকে মাথায়। জুতো কোথায় পরে? জুতো হাতে পড়ে। কুকুর কোথায় পড়ে করে? কুকুর মাঠে পড়ে করে। বলতো আর তোর মাথায় করে। এই রঙের মতো ঠিক হয়ে গেছে। এবার আসলো মাদক গোসল বলবে, ঠিক আছে? না তৈরি হয় এসি দিয়ে। আচ্ছা, দুধ কি থেকে তৈরি পাওয়া যায়, মানে দুধ কি থেকে পাওয়া যায়? আলমারি থেকে। আচ্ছা, এবার বলছে রুটি কি দিয়ে তৈরি হয়? রুটি গোবর দিয়ে। আচ্ছা, গোবর দিয়ে। গোবর দিয়ে রুটি তৈরি হয়। আচ্ছা, মাছ কোথায় থাকে? মাছ আকাশে। আচ্ছা, ডিম কার থেকে পাওয়া যায়? গরুর থেকে। আচ্ছা আচ্ছা, বার্গার কি দিয়ে তৈরি হয়? বার্গার ছাগলের পটি দিয়ে। এত ভালো তো খাবার, বার্গার তোর প্রিয় খাবার বার্গার, আজ বার্গার নাকি ছাগলের
গাছে কাঁঠাল গোপে কি? হ্যাঁ গাছে কাঁঠাল গোপে কি? কি গাছে কাঁঠাল, এটা প্রবাদ আছে। গাছে কাঁঠাল গোপে কি? ঘড়ি আচ্ছা, গোপে ঘড়ি। গোপে ঘড়ি পড়েছে। গো কত বাজে দেখি তো। না দেখা যাচ্ছে না তো। বলে গো গোপে আমরা দেখবো কি করে? আমরা দেখবো কি করে? দেখা যাচ্ছে না। আমাদের হচ্ছে গাছে কাঁঠাল গোপে ঘড়ি। আমরা জানি গাছে কাঁঠাল গোপে আসলে এটা মজার খেলা। এটা তো রং কি একটা খেলা ওরা বলছে, সেটা জন্যই। তেল কি থেকে পাওয়া যায়? তেল আকাশ থেকে পাওয়া যায়। আচ্ছা, এবার বলছি আমি তোমাকে, আম কোথায় হয়? কাঁঠাল গাছে। আচ্ছা, আম কাঁঠাল গাছে হয়। এবার আমি বলছি, রসগোল্লা রসগোল্লা কিসের মধ্যে ভেজানো থাকে? জলের মধ্যে। জলের মধ্যে। আচ্ছা, এবার তোমাকে আমি বলছি, সিঙ্গারা পুরটা কিসের কি দিয়ে তৈরি হয়? মাখন দিয়ে। মাখন দিয়ে। আচ্ছা, সিঙ্গারার পুরটা মাখন দিয়ে তৈরি হয়। আচ্ছা, কচুরি কার সঙ্গে খেতে বেশি ভালো লাগে? আলুর তরকারি না ঘুগনি? আলুর তরকারি। হবে না, 1 পয়েন্ট লুজ। মা একবার হেরে গেছে, তুই একবার হেরে গেলি। আচ্ছা, আমার দেয়ার বলো। হ্যাঁ দেয়ার বলো দেখি। ছেলের সঙ্গে তো খেলা হয়ে গেল। ওইদিকে মেয়ে বলছে, মা আমি তো স্যান্ডউইচ খাইনি, আমাকে একটু দইয়ের ঘোল করে দেবে? তাই আমি বললাম, দইয়ের ঘোল ঠিক আছে। আর দুধ খাবি না? বলছি না, দুধ আজকে খাবো না। দেখলাম ফ্রিজে দই পাতা রয়েছে, তুমি আমাকে দইয়ের ঘোলই করে দাও। তাই দেখুন আমি দইয়ের ঘোল করতে চলে এসেছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে কিন্তু জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন তোমাদের কাছে আমি অনেক ভিডিও নিয়ে আসবো। তোমাদের মধ্যে কিন্তু অনেকে আমার ভিডিও দেখো, কিন্তু কেমন লাগে তোমরা কেউ আমার কমেন্টে জানাবে না? অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে একটা অন্যরকম প্রতিক্রিয়া দেবে, যেটা আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি 122খানার মতো ভিডিও আপলোড করেছি এতদিনে, কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করোনি। আমার ভিডিওটি অনেকেই তোমরা দেখেছো। আর জানো তো, মাঝে মাঝে খুব হতাশা লাগে যে এত ভিডিও ছাড়লাম, কোনো সাবস্ক্রাইবই পেলাম না। আর পেমেন্ট তো কোনো পাইনি, সেটা দূরের কথা। কিন্তু কী বলো তো, আজকালকার যা পরিস্থিতি না, পেমেন্টটি কিন্তু সবারই দরকার পড়ে। এই দেখো দইয়ের ঘোল আমার রেডিও হয়ে গেছে। এখন ছেলে মেয়েকে দিয়ে দেবো। তার এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু বিট নুন। আমার মেয়ে আবার বিট নুন না দিলে খেতে চায় না, বলে মা উপর দিয়ে একটু বিট নুন দিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন তাহলে আমি আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।